আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি আমার সাথে ঘটে যাওয়ার ১-২ আমার বন্ধুর বাবার লাশ নিয়ে আমরা জানতে যাচ্ছি। প্রতিমধ্যে আমার সাথে যা যা হয় তা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। দাদা, রাত 10টা তো বেজে গেছে, বৃষ্টির থামার নামগন্ধও নেই। চলুন আমরা রওনা দিয়ে দিই, অনেক দেরিই তো হয়ে গেল। হ্যাঁ দাদা, চলুন। লাশের গাড়ি, বেশি দেরি করা ঠিক হবে না। বহু দূরের পথ, নদী পেরিয়ে অনেকটা দূরে। কাকা অনেক ভালো মানুষ ছিলেন। শেষবার যখন কাকিদের বাসায় গিয়েছিলাম, কাকার সে কি আদর যত্ন। উনি আমাকে আনার ছেলের মতোই ভালোবাসতেন। রাফি বেশ কিছুদিন বাসায় না যাওয়ায় কাকা রাফির সাথে দেখা করতে ঢাকা আসে। আসার পথেই অ্যাক্সিডেন্ট করে। কাকা দুর্ঘটনাস্থলেই মারা যায়। দায়িত্বরত পুলিশ কাকার ফোন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে ঢাকায় কাকাকে মেডিকেলে মর্গে নিয়ে যাওয়া হয়। দাদা, এত জোরে কেউ ব্রেক করে? কফিনটা এত জোরে কাঁপতেছে কেন? হতে পারে রাস্তাটা ভাঙা, তাই এমন হচ্ছে। আরে দেখতেছেন না, হুট করে একটা লোক কোথা থেকে যেন সামনে চলে আসলো। উনি তো সরতেছেন না, আপনি পাশ দিয়ে নিয়ে যান না। ড্রাইভার গাড়িটা পাশ দিয়ে নিতেই ড্রাইভার কি দেখলো তা আমি জানি না, কিন্তু আমি যা দেখলাম, আমার দেহ থেকে আত্মা বেরিয়ে যাওয়ার কথা। আমি কি দেখছি? আমি কি জীবিত নাকি মৃত? আমার গলা শুকিয়ে যেতে লাগলো। এ সত্য নাকি মিথ্যা? আমি হয়তো স্বপ্ন দেখছি। পিছন থেকে আলো পড়তেই ছায়ামূর্তিটা কোথায় যেন গায়েব হয়ে গেল। এ এ আমি কি দেখলাম? নিজের চোখেই বিশ্বাস করতে পারতেছি না। সব কিছু ঝাপসা ঝাপসা লাগতেছে। ড্রাইভার, ইনি কে ছিলেন দাদা? ঘাবড়াবেন না, শান্ত হয়ে বসুন। আবার সব কিছু ঠিকঠাক হয়ে যেতে লাগলো। নির্বিঘ্নে নিঃশব্দে গাড়ি চলতে লাগলো। গহীন রাত, চারদিকে অন্ধকার, মাঝখান দিয়ে ছুটে চলেছে আমরা। কোথাও কেউ নেই। কি সুন্দর রাত্রি, কিন্তু কী যে হচ্ছে, কী যে হওয়া উচিত আমি জানি না। আসলে সত্যি বলতে আমার কখনো এক্সপিরিয়েন্স নেই। লাশ নিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স এবারই প্রথম। আমি বুঝতেও পারতেছি না এসব কী হচ্ছে, কেন হচ্ছে। হঠাৎ করে কোথা থেকে যেন একটা খাটিয়ে উড়ে আমাদের সামনে আসে। গাড়ি থামানো যাবে না, একটু ধরে বসুন। যাবেন? যাবেন কিভাবে? দরকার হলে ধানের জমির উপর দিয়ে টেনে যেতে হবে। কি হচ্ছে সব? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এত রাতে রাস্তার মাঝে খাটিয়ে আসলো কোথা থেকে? অতঃপর ধানের জমির উপর দিয়ে গাড়িটা কোনো রকমে সামনে আগালো। দাদা, আবার দাঁড়ালেন কেন? গাড়ির গতি কম, আবার রাস্তা হতে পারে, তাহলে প্রথম থেকে লাভ হচ্ছে কেন? সামনে তাকাতে আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ঘাড় বেয়ে তীব্র শীতল পানির স্পন্দন বয়ে যেতে লাগলো। গাড়ি তো থামাতেই হবে, আর তো কোনো উপায় দেখতেছি না। না, গাড়ি কোনোভাবেই থামানো যাবে না। গাড়ি থামালে বড় বিপদ হতে পারে। কি আর সমস্যা হবে, আমরা তো আছি। আমি বললাম না গাড়ি থামানো যাবে না, গাড়ি চলতেই হবে। দেখি তো কি হয়েছে। আমি বারবার বারণ করা সত্ত্বেও রাফি এক প্রকার জোর করেই বেরিয়ে পড়লো। আর কিছুক্ষণ পর রাফি সে কি আর্তনাদ। মিনু নামার সঙ্গে সঙ্গে রাস্তা কেন যেন খালি হয়ে যেতে লাগলো। আর ড্রাইভার সাহেব দিল এক টান। এদিকে মিনুর আর্তনাদ। আমি আমি দাদাকে জোর গলায় বললাম, দাদা, মিনু 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 তো ওখানেই রয়ে গেছে। আমি বারণ করেছিলাম নামতে, এখন নামলে আমরাও মারা পড়ব। ড্রাইভারের এমন রূপ দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। স্রষ্টার নাম নিয়ে আমি কফিন ধরে বসে রইলাম।
কফিন ধরে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ছি তা ঠিক মনে নেই। রাত 3টার দিকে আমরা বাসায় পৌঁছালাম। কফিন খুলতেই কাকার পচা গলা একটা শরীর দেখতে পেলাম, কিন্তু কফিনে ঢোকার সময় তো এমন ছিলেন না। কাকা! কি বাবা, কি হয়েছে? তুমি ঠিক আছো? নিচে তাকাতেই আবার সব কিছু স্বাভাবিক দেখলাম। মনে হয় রাতের ঘটনায় আমি পাগল হয়ে গেছি। না, কিছু না। কি খোকা, ঘাবড়ে গেছো? তুমি যা দেখেছো তা তো অতি সামান্য, আরো কত কি দেখার বাকি আছে। ও হ্যাঁ, মিনুর বড়ির খোঁজ পেয়েছিলাম 3 দিন পর। কি হয়েছিল তা না হয় আরেকদিন বলবো। চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে করে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আর হ্যাঁ, পরবর্তী পার্ট চান কি না কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।